জীবনে আমার ভোগান্তির শেষ নাই। মানে ঝামেলা আমার পিছুই ছাড়তেছে না। তো কি ভোগান্তিতে আমি ভুগতেছি বন্ধুরা সেটাই তোমাদেরকে আজকে শেয়ার করব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবা। তো চলো ১ম থেকে শুরু করি। তোমরা তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি, তার মানে অবশ্যই কোথাও যাব। তো আমি কোথায় যাব? আমি তো আসলে নোয়াখালীতে যাব। তার জন্য সকাল, সকাল উঠে আমার ব্যাগ-ট্যাগ গোছাচ্ছি। আমি রেডি হয়েছি, আমার পুচকুটাকেও রেডি করিয়েছি। আমার হাসব্যান্ড আমার বড় ছেলেকে রেডি করাচ্ছে। ওরাও প্রায় রেডি, তো আমরা একটু মধ্যেই বেরিয়ে যাব। মা-বাবার কাছে আসতে সময় তো ভালোই লাগে, কিন্তু আসলে বিদায়ের সময়টা খুবই খারাপ। মা-বাবাকে ছেড়ে যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবে, নিজের সংসার পড়ে আছে। মেয়েদের বিয়ের পরে আর মা-বাবার কাছে কোনো কিছু থাকে না। শ্বশুরবাড়ির নিজের ওই মানে ওই সংসারটাই তখন নিজের সংসার হয়ে যায়। সেটাকে ছেড়ে বেশিদিন থাকা যায় না। থাকতে চাইলেও থাকা যায় না। তো এই আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি। আমি মূলত মিরপুর ১৩ তে থাকি। আর আমরা আমাদের বাস স্ট্যান্ড হচ্ছে মিরপুর ১০ এ। তো এখান থেকে আমরা টিকিট কাটছি। টিকিট কালকে রাতেই কেটে রাখা হইছে। আর এখন আমরা শুধু বাসে উঠে যাব। কিন্তু এসে দেখি এখনো বাস আসে নাই। মানে বাস ছাড়ার কথা ছিল হচ্ছে ৫ টার দিকে। আমরা আরো আগেই আসছি। কিন্তু এখনো দেখতেছি বাসের কোনো খবরই নাই। তো আসলে মূল সমস্যাটা হচ্ছে কি, আমরা কিন্তু এখানে অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম। তোমরা দেখতে পারতেছো আমরা কিছু রিলসও বানাচ্ছিলাম, দুষ্টামি করতেছিলাম আমি আমার ছেলেদের সাথে। তো পরে বুঝলাম যে আসলে বাসটা এখানে আসেই নাই। বাস আসছিল এক জায়গায় আর আমরা এখানে এসে মানে শুধু দাঁড়ায় আছি। অনেকক্ষণ হইছিল কিন্তু আমরা দাঁড়ায় ছিলাম, ওয়েট করতেছিলাম বাসের জন্য। তো বাস সবসময় এখানেই আসার কথা, মানে এখানেই আসে, কিন্তু ওরা এবার এখানে আসে নাই। আরেকটু অন্য জায়গায় গিয়ে দাঁড়াইছিল। তো এই তো ১ম এ ভোগান্তি মনে করো শুরু হয়েই গেছে। তো এখানেও তো শেষ না, ভোগান্তি আরও আছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, বুঝবা। তো তারপরে এই যে বাসে উঠলাম। আর আমাদের প্রয়োজনীয় যা জিনিস নেওয়ার আমরা ওই বাস স্ট্যান্ডে থেকে নিয়ে নিছিলাম, ভাগ্য ভালো। না হলে কি হতো সেটাও তোমরা পরে বুঝতে পারবা। তো যাই হোক, আমরা এই বাসে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। মানে একদিক দিয়ে ভালো হলো যে মানে বাসে ওঠার আগে বৃষ্টি হয় নাই, বাসে ওঠার পরেই বৃষ্টিটা হইছে। তো বাসে উঠে দেখি মানে এমনভাবে বৃষ্টি শুরু হয়েছে যে মেঘনা নদীর ওপারে, মানে নদীর কোনো কিছু দেখা যাচ্ছে না, পুরো ঢাকা পড়ে গেছে। আর মেঘনা নদীর ওই পারে যখন আমরা গেছি, এমন জ্যাম লাগছে, মানে তোমরা তো আমার অবস্থা দেখতেই পারতেছো, এমন জ্যাম লাগছে, প্রায় ৩-৪ ঘন্টা জ্যাম লেগে গেছে। তার উপর মানে গরম, সব কিছু মিলায় মানে আমার লিটারেলি তখন মনে হচ্ছিল মানে আমি কি করব, আমি হয়তো বাস থেকে নেমে যাব না কি করব। আর এখানে অনেক কষ্ট করে আমার ছেলেটাকে ঘুম পাতাইছি, ও ঘুমোতে চাচ্ছিল না। মানে এতক্ষণ বাস দাঁড়ায় আছে, গরম। আমি আসলে এসি বাসে যেতে পারি না, এসি বাসে আমার যাইতে ইচ্ছা করে না, কারণ এসি বাসে আমার দম বন্ধ হয়ে আসে, আমার বমি আসে। এসি বাসে তোমাদের কার কার যেতে ভালো লাগে আমি জানি না, কিন্তু একান্ত আমার কাছে খুব বিরক্ত লাগে এসি বাসে যাইতে। এজন্য আমি কখনোই যাই না, না পারতে যাই। আমার হাজবেন্ড আবার পছন্দ করে এসি বাসে যাইতে, তো ও হয়তো মাঝে মাঝে জোরাজুরি করে, কিন্তু আমি আসলে যাইতে চাই না। তো যাই হোক, ওখানে ৩-৪ ঘন্টা জ্যামে কাটার পর যখন ফাইনালি মানে জ্যামটা ছাড়লো আর আমরা কুমিল্লা হোটেলে আসলাম, মানে হোটেলে এসে তো আরও মাথা খারাপ হয়ে গেছে আমার। একও তো সকাল থেকে কিছু খাই নাই, তারপর ৩-৪ ঘন্টা জ্যামের মধ্যে বসেছিলাম। আর আমি মানে বাসের জার্নিগুলো যে কোনো জায়গায় যাইতে গেলে সবারই আছে যে ভারী খাবার খাইতে ইচ্ছে করে না, হালকা নাস্তা টাস্তা করলেই হয়ে যায়। তো আমরা তো হোটেলে আসছি সেই নাস্তা টাস্তা করার জন্য, বাট এসে দেখি হোটেলে মানে কিছুই নাই, ওরা শুধু খিচুড়ি বিক্রি করতেছে, তাও ২৮০ টাকা প্লেট। মানে ভাবতে পারতেছো, খিচুড়ির সাথে শুধু মাছ ভাজি দিবে। মানে এটা শুনে তো আমার মাথায় আরও আকাশ ভেঙে পড়ছে। আমার পেটে খুব খিদা ছিল, ভাবছি যে নাস্তা করবো, পরোটা রুটি বা ডাল সবজি কিছু একটা খাবো। তো যাই হোক, ওখানেও আমার এক ভোগান্তি গেছে। কিন্তু ভাগ্য ভালো যে আমার হাজব্যান্ড গাড়িতে ওঠার সময় কিছু কিনে রাখছিল, বিস্কিট বলো, পাউরুটি, কলা এসব কিনে রাখছিল। তো আমরা এটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। তো এদিকে আমার বাবা পাখিটা বড় জনও ঘুমিয়ে গেছে। ছোটটা এখন উঠছে, কিন্তু ছোটটার বাবার কাছে খেলতেছে। আর এখানে রিহান এখন আমার কাছে আছে। তো এই বলো, এই হচ্ছে মানে আমার ভোগান্তি। মানে আমার মনে হয় যেখানে যাই সেখানে ভোগান্তি শুরু হয়ে যায়, ঝামেলা শুরু হয়ে যায়। তো এসব নিয়ে আমি আমার হাজবেন্ডের সাথে হাসাহাসি করতেছিলাম। তো তার মাঝখানে কি হয়েছে, আমার ছোট ছেলেটাও উঠে গেছে। বাচ্চা ঘুমাচ্ছিল, তখন একটু শান্তিতেই ছিলাম, কিন্তু উঠে এখন ২ জন যে দুষ্টামি শুরু করছে, শেষ পর্যন্ত আমার হাজবেন্ড আমার সিটের এখান থেকে উঠে আরেক সিটে যেয়ে বসছে। আর এখন ২ ভাইরে আলাদা আলাদা করে বসাইছি। নাহলে দুজনে যে দুষ্টামি করে মাশাআল্লাহ দিলে আমার ছেলে ২টা।
তো যাই হোক এই হচ্ছে আমার ভোগান্তি। তো তোমরা কারা কারা মানে এরকম ভোগান্তিতে পড়ো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা। আর আমার ভিডিওটি ভালো যদি লাগে অবশ্যই কিন্তু বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবা। তোমাদের এক একটি লাইক কমেন্ট হচ্ছে আমার অন্যান্য ভিডিও করার মানে প্রেরণা, বুঝছো? তো খোদাহাফেজ, ভালো